নেপালের রাজপথে উঠেছিল গণ আন্দোলনের ঝড়। কারফিউ উপেক্ষা করে উত্তাল ছিল কাঠমান্ডু। স্কুল কলেজের শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলন রূপ নিয়েছিল এক গণবিস্ফোরণে। আর এই আন্দোলনের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মাত্র ৩৬ বছর বয়সী এক তরুণ। তার নেতৃত্বেই ভেঙে পড়েছে ক্ষমতার প্রাচীর। পদত্যাগে বাধ্য হয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। কে এই তরুণ? কিভাবে তিনি হয়ে উঠলেন নেপালের তরুণ প্রজন্মের প্রতীক? নেপালের রাজপথে যখন হাজারো কণ্ঠ এক সুরে প্রতিবাদের স্লোগানে গর্জে উঠেছিল, তখন সেই আন্দোলনের কেন্দ্রবিন্দুতে ছিল একজন ৩৬ বছরের যুবক। নাম সুদান গুরুং। একসময় ডিজে পার্টির স্টেজে তিনি বিট বাজাতেন। আজ তিনি বাজাচ্ছেন পরিবর্তনের সুর। তবে তার পরিবর্তনের কাহিনীটাও তেমন সুখকর নয়। ২০১৫ সালের বিধ্বংসী ভূমিকম্পে সন্তান হারান তিনি। সেই বেদনা তার জীবন আমূল পাল্টে দেয়। শোককে শক্তিতে রূপান্তর করেন সুদান। নিজের হাতে গড়ে তোলেন হামি নেপাল নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন, যা দেশের প্রান্তিক অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে নিরলসভাবে। ২০১৫ সালের পর থেকে ত্রাণ ও বিপর্যয় মোকাবিলার কাজে নিজেকে জড়ানো এই তরুণ ধীরে ধীরে পরিণত হয়েছেন এক প্রতীকী চরিত্রে। কখনো দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে ঘোপা ক্যাম্প আন্দোলনে সামিল, আবার কখনো স্থানীয় ছাত্র যুবকদের সঙ্গে মাটির টান গড়ে তোলা এক প্রভাবশালী মুখ হয়ে ওঠেন। আর এবার যখন সরকার ২৬টি সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নিষেধাজ্ঞা জারি করে ক্ষুব্ধ করে তোলে যুব সমাজকে, তখন সেই ক্ষোভের আগুনকে আন্দোলনের রূপ দিতে দেখা যায় সুদানকে। সুদান গুরুংয়ের সোশ্যাল মিডিয়ায় ছিল ঝলমলে উপস্থিতি। টিকটকের মতো প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া ভিডিও আর সমাজসেবামূলক কর্মকাণ্ড সব মিলিয়ে তরুণদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। সামাজিক মাধ্যম ব্যবহারে দক্ষ এই সুদানি নেপাল সরকারের মাথা ব্যথার কারণ ছিল। টিকটকের মতো অ্যাপগুলো সরকারি বিধিনিষেধের মুখে না পড়ায় সেটা দিয়েই তিনি নেপালের তরুণদের কাছে নিজের বার্তা পৌঁছে দিয়েছিলেন। নেপালের এই আন্দোলনে তিনি শিক্ষার্থীদের স্কুল ইউনিফর্ম পরে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। নির্দেশনা দিয়েছিলেন তারা সঙ্গে যেন বই খাতা রাখে। শুরুতে তাদের প্রতিবাদ ছিল শান্তিপূর্ণ। তার ডাকে নেপালের লাখ লাখ তরুণ তরুণী রাস্তায় নেমে আসেন। গুরুংয়ের সংস্থা হামি নেপাল প্রতিবাদ সমাবেশের নির্দেশনা দিচ্ছিলেন সামাজিক মাধ্যমে। তার নেতৃত্বে নেপালের হতাশ তরুণ প্রজন্মের কাছে একটা অবলম্বন হয়ে উঠেছিল। সেই ধারাবাহিকতাই নেপালের সরকার পতন ঘটালো। আজ সরকার বিরোধিতা এবং শান্তিপূর্ণ প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছেন সুদান গুরুং। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।